সমাজের উঁচু থেকে নিচু স্তর পর্যন্ত কোনো ধরনের বৈষম্য চান না তরুণরা। দেশের প্রতিটি সেক্টরে তরুণদের প্রতিনিধিত্বের দাবি সহ 11টি ইশতেহার ঘোষণা করা হয়েছে রাজধানীতে আয়োজিত এক সেমিনারে। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা বলেন, বিগত সরকার মুক্তিযুদ্ধের চেতনার নামে দেশের ইন্টেলিজেন্সি প্রপার্টিকে নষ্ট করে ফেলেছে। শুভ মাহফুজের রিপোর্ট। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বৈষম্যহীন বাংলাদেশে তারুণ্যের ইশতেহার 2024 সেমিনার আয়োজন করে ইউথ ফর পলিসি। সভায় তরুণরা সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে সেটার সমাধানের দাবি জানান। ফরিদপুর মেডিকেল কলেজে শুধুমাত্র পর্দার জন্য যখন 37,50,000 টাকা নির্ধারণ করা হয়, তখন আমরা বুঝতে পারি আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা ঠিক কতটা দুর্নীতিগ্রস্ত। 50 বছরে আপনি যেমন পাহাড়ের মানুষের জীবনে শান্তি দিতে পারেননি, মৌলিক অধিকার নিশ্চিত করতে পারেননি, একই অর্থে আপনি আপনার সমতলের একটা অংশকে সবসময় অবহেলিত করে রেখেছেন, এবং এই অবহেলাটা কেমন যেন একটা প্রতিষ্ঠিত অবহেলা। মতামত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে ডিজিটাল নিরাপত্তা আইন সহ সকল কালা কানুন বাতিল চাই। রাষ্ট্রের 3 বিভাগের ভারসাম্য প্রতিষ্ঠায় স্বাধীন বিচার বিভাগের সাংবিধানিক রূপরেখা চাই। এ সময় বিগত আওয়ামী লীগ সরকারের অপশাসনের সমালোচনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। যখন আপনি নতুন সরকার এসেছে, একদম সচিবালয় থেকে শুরু করে পুলিশ বলি, একদম স্থানীয় প্রশাসন, ইভেন চিকিৎসকদের মধ্যেও এরকম অনেক গ্রুপ আছে যারা সরকারকে কোনো ধরনের সহযোগিতা করবে না। তারা নানানভাবেই সরকারের এগেইনস্টে কথা বলবে, নানানভাবে তারা ডিসফাংশনাল করতে চায় সিস্টেমটাকে। কিন্তু যেভাবে সরকারের দিকে সবাই তাকিয়ে আছে আর এলাকা পর্যায়ে সবকিছু দখল হচ্ছে, এই প্রসেসের মধ্যে গেলে দখল দায়িত্বটাই কিন্তু কায়েম হবে এবং আস্তে আস্তে আমাদের জনগণের যে শক্তি, সেই জনগণের শক্তি দুর্বল হয়ে থাকবে এবং ইনস্টিটিউশনগুলো পুরোনায় কিন্তু দুর্নীতিগ্রস্ত হবে। 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে পুঁজি করে সে আমাদের মধ্যে বিভাজন তৈরি করছে। আমাদের সমস্ত ইন্টেলেকচুয়াল প্রপার্টি আমরা ওই দিকে ব্যয় করছি, যার কারণে গ্লোবালি আমরা কি রিপ্রেজেন্ট করি অন্য কোনো নেশনের কাছে আমরা এটা তুলে ধরতে পারি নাই। গত 15 বছরের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে অন্যান্য কারণে আমাদের চিন্তা কাঠামোকে এমনভাবে ভোতা করে দেওয়া হয়েছে যে আমরা এখন ক্রিটিক্যালি কোনো জিনিসের সাথে এঙ্গেজ হতে পারি না। আমাদের মিশন নষ্ট করে দেওয়া হয়েছে। বর্তমান সরকারকে শুধু জবাবদিহিতা না করে সবাইকে নিজ নিজ জায়গা থেকে সহযোগিতার পাশাপাশি তরুণদের মতামতকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেন বক্তারা। আমাদের তরুণদের নেতৃত্ব যেন থাকে। আমাদের ভিশনটা হলো আগামী 5 বছরের মধ্যে আমরা সব জায়গাতে তরুণদের নেতৃত্বটা পৌঁছে দিতে চাই, যেন তরুণরাই কথা বলবে যে সব কিছুতে, আমাদের যে বিজনেস সেক্টর হোক, শুধু রাজনৈতিক সেক্টর না, আসলে সবগুলো সেক্টরে যেন আমাদের তরুণদের প্রতিনিধিত্বটা গিয়ে থাকে। ইউথদের কথা ইউথদেরই বলতে হবে। অতএব এই ক্ষমতার যে একটা অংশীদারিত্ব এখনো তো সবাই তোমাদেরকে অনেক মাথা তুলে রাখতেছে, বাট আমি একা নিশ্চিত করে বলতে পারি যখনই একটু সিচুয়েশন ওটা হবে তখন তোমাদের কথা শুনবেও না। অতএব এইটার একটা কনস্টিটিউশনাল অপরচুনিটি যেহেতু আছে, এই স্টেপটা এখন থেকেই করতে হবে। তরুণদের আনা গণ অভ্যুত্থানের সুবিধা যাতে কোনো সুযোগ সন্ধানী গোষ্ঠীর হাতে না যায় সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।